খুঁটা দিয়ে আঘাত করা শাস্তি। শেষ পর্যন্ত ভিডিওটি শুনুন। চোখ মুখের ভাষায় অপমান একটি মারাত্মক গুনাহ। লুমাজা কি? লুমাজা হলো একটি আচরণ যেখানে মুখে কিছু না বলেও কাউকে অপমান, উপহাস বা তুচ্ছ করা হয়। ইশারা, ইঙ্গিতে, চোখ ভুরুর ভাষায়, মুখভঙ্গিতে বা শারীরিক অঙ্গভঙ্গিতে কারো সম্মান নষ্ট করাই লুমাজা। যেমন চোখ টিপে হাসা, চোখ বাঁকানো, নাক মুখ বিকৃত করা, হাতের ইশারায় ব্যঙ্গ করা, কারো কথা বা চলাফেরা নকল করা। কোরআনের সতর্কবার্তা, ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিল লুমাজা, ধ্বংস তার জন্য যে নিন্দাকারী ও উপহাসকারী। সূরা আল লুমাজা। হুমাজা মুখে নিন্দা করা, লুমাজা ইশারায় অপমান করা। দুটোই মারাত্মক গুনাহ এবং জাহান্নামের কারণ। আমরা কিভাবে এই গুনাহ করি? কারো পোশাক বা চেহারা দেখে ব্যঙ্গ করে হাসি, কেউ চলে গেলে পেছনে নাক মুখ বাঁকাই, কারো কথা বা হাঁটার ভঙ্গি দখল করে অন্যদের হাসাই, চোখ দিয়ে তাচ্ছিল্য প্রকাশ করি, হাত বা আঙ্গুল দিয়ে কাউকে দেখিয়ে ইশারা করি। এগুলো আমাদের কাছে ছোট মনে হলেও আল্লাহর কাছে বড় গুনাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মুমিন কখনো অপমানকারী, অভিশাপকারী বা অশ্লীল ভাষাকারী নয়। তিরমিজি। একজন মুসলিম অপর মুসলিমের ভাই, সে তাকে জুলুম বা অপমান করে না। সহিহ মুসলিম। বিদায় হজে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমাদের জানমাল ও ইজ্জত সম্মান একে অপরের জন্য হারাম। সহিহ বুখারী। লুমাজার ক্ষতি, আল্লাহর অসন্তুষ্টি ও জাহান্নামের শাস্তি। নেক আমল নষ্ট হয়, হৃদয় কঠিন হয়ে যায়, সমাজের শত্রুতা ও বিভেদ সৃষ্টি হয়, কিয়ামতের দিন কঠিন জবাবদিহিতা। আমাদের করণীয়, তওবা করুন, অতীতের ভুলের জন্য আল্লাহর কাছে ক্ষমা চান, সম্মান করুন, প্রতিটি মানুষকে সম্মান করুন, দুর্বলতা নয় ভালো দিক দেখুন, নিয়ন্ত্রণ করুন, মুখ, চোখ, হাত ও মুখভঙ্গি সবকিছু নিয়ন্ত্রণ রাখুন। শেখান, সন্তানদের ছোটবেলা থেকে শেখান যে কাউকে ইশারায় ঠাট্টা করা গুনাহ। লুমাজা একটি নীরব গুনাহ যা কথা ছাড়াই মানুষের অন্তরে গভীর ক্ষত করে সৃষ্টি করে। আল্লাহ আমাদের সবাইকে এই ঘৃণ্য স্বভাব থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। প্রতিটি মানুষের সম্মান রক্ষা করা আমাদের ইমানি দায়িত্ব। আল্লাহুম্মা আমিন। এই গুরুত্বপূর্ণ বিষয়টি সবাইকে জানাতে পোস্টটি শেয়ার করুন। আমরা নিজেরাও শিখি এবং অন্যদেরকেও শেখাই। সবের নিয়তে পৌঁছে দিন সবার কাছে। আর যে যত পারবেন কপি লিঙ্ক করে দিন।